অপরাধের তাৎক্ষণিক শাস্তিটা বল ট্যাম্পারিং এর সমান। ফেক ফিল্ডিং বা ফিল্ডিং এর ভান করা যে ভদ্রলোকের খেলা ক্রিকেটের চেতনার সঙ্গে মানায় না। মেহেদী হাসান মিরাজ আজ এই শাস্তি পেয়েছেন, যদিও মাঠে দেখে মনে হয়েছে আম্পায়ারদের সিদ্ধান্ত মানতে পারছেন না তিনি। তবে শেষ ওভারে স্নায়ু ছড়ানো ম্যাচে জয় পাওয়া রাজশাহীর অধিনায়ক ফুরফুরে মেজাজে সংবাদ সম্মেলনে হাজির হয়ে স্বীকার করলেন কাজটা জেনে বুঝেই করেছেন। এমন নয় ক্রিকেটের এই আইনটা তার অজানা ছিল। মিরাজ বলেন, হ্যাঁ এটা জানতাম, এটা আসলে আমার ভুল হয়ে গেছে। ওই সময় মাথায় নানা কিছু কাজ করেছে, আমাকে বল আটকাতে হবে, কিভাবে কি করবো বুঝতে পারছিলাম না। বল একটু দূরে ছিল, এই কারণে ফলস ড্রাইভ দিয়েছি। ক্রিকেটের আইনটা এখনো নতুনই বলা যায়। 16 মাসের মতো হলো আইসিসির এই নিয়ম কার্যকর হয়েছে, আর মিরাজ তো বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে ফেক ফিল্ডিং এর পেনাল্টি পেলেন। তবে রাজশাহী কিংসের অধিনায়ক বলেন, শাস্তিটা যে বড় সেটিও জানা ছিল তার। মিরাজ বলেন, হ্যাঁ জানতাম, পেনাল্টি 5 রান, পরে এই ধরনের কিছু করব না। ওই সময় আমি নিজেও একটু উত্তেজিত ছিলাম। দলের সিনিয়ররা আমাকে বলেছে, না শান্ত থাক। লরি ইভান্স আমাকে বলেছিল, মেহেদী কুল, শান্ত থাকো, কুল থাকলে আমাদের ভালো হবে। ওই সময় ওদের প্রায় 7 রান করে দরকার ছিল। ইনিংসের দ্বাদশ ওভারে নিজের বলে মিরাজ স্কোয়ার লেগের দিকে ছুটে যান, বল থেকে দূরে থাকতে স্লাইড করেন। ততক্ষণে সুইপার পজিশন থেকে দৌড়ে এসে ফিল্ডার বল কুড়িয়ে পাঠিয়ে দেন। ওই বলে রংপুর রাইডার্সের ব্যাটসম্যান রাইলি রুশু 1 রান নিয়েছেন। 2 রান নিতে পারতেন কিনা, মিরাজকে স্লাইড করতে দেখে থেমে গেছেন কিনা এই নিয়ে তর্ক হতে পারে। তবে আম্পায়ারের মনে হয়েছে ব্যাটসম্যানকে বিভ্রান্ত করতে মিরাজ ফেক ফিল্ডিং করেছেন। নিয়ম অনুযায়ী যার শাস্তি 5 রান। রংপুর রাইডার্সের স্কোর কার্ডে অতিরিক্ত খাতের পাশে লেখা হয়ে গেল সেই রান। 2017 সালের সেপ্টেম্বরে আইসিসি এই আইনটি পাশ করে। ক্রিকেটের আইন প্রণেতা এমসিসি এর আগে আইনটি অনুমোদন করেছিল। ক্রিকেটের আইনের 41.5 ধারা অনুযায়ী ফিল্ডিং এর ভান করার শাস্তি রাখা হয় 5 রানের জরিমানা। বল ট্যাম্পারিং এর জরিমানাও 5 রান। মাঠের মধ্যে সর্বোচ্চ শাস্তির বিধানটি ফেক ফিল্ডিং এর জন্য বরাদ্দ করা হয়েছে। এর থেকে বোঝা যায় এই ধরনের অপরাধকে আইসিসি বা এমসিসি কত বড় অন্যায় হিসাবে দেখে। অনেক সময় ব্যাটসম্যানরা শট খেলার পর রান নিতে যখন ছোটেন, মাঠের কোনো ফিল্ডার তাদের বিভ্রান্ত করতে বল কুড়ানো বা বল কুড়িয়ে থ্রো করার অভিনয় করেন। অনেকে ধারে কাছে বল না থাকলেও ড্রাইভ দেন। এতে রান নিতে থাকা ব্যাটসম্যান সাময়িক বিভ্রান্তিতে পড়তে পারেন। ক্রিকেটীয় চেতনা বিরোধী এই কাজটি থামানোর জন্যই এমসিসির 41.5 ধারা পাশ করে, যেটি মক ফিল্ডিং বা ফেক ফিল্ডিং এর শাস্তি নামে পরিচিত। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং দেশ বিদেশের সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।